আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্ল্যাগে আমি যে সকল প্লেয়ারদেরকে কেন্দ্র করে সত্যিকার অর্থে অনেক বেশি করে প্রশ্ন পাই, তাদের মধ্যে পাওলো দিবালা অন্যতম। এবং দিবালাকে কেন্দ্র করে ক্লাব ফুটবলে তাকে ঘিরে কি হচ্ছে সকল কিছু নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন আছে। আরও একবার পাওলো দিবালার ওভারঅল ক্লাব এবং জাতীয় দলের কনটেক্সটে একটু সামারাইজ করার চেষ্টা করব। এই মুহূর্তে দিবালাকে কেন্দ্র করে আপনারা হয়তোবা জানেন, মাত্র কয়েকদিন আগের খবর, অনেক রিউমার ছিল দিবালা শেষ পর্যন্ত বোকা জুনিয়র্সে যাবেন, গ্যালতেসারের মতো ক্লাবে যাবেন, কিংবা অন্যান্য লিগের ক্লাবগুলো থেকে অফার গ্রহণ করবেন। এমন সিচুয়েশনে আমার কাছে মনে হয় পাওলো দিবালা একটা খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছেন। রোমাতে তার চুক্তিটা এই মুহূর্তে কিন্তু বেড়ে 2026 পর্যন্ত হয়েছে এবং ক্লিয়ার কাটভাবে বোঝা যাচ্ছে যে আরও একটা সিজন পাওলো দিবালা রোমাতে থাকার কথাই চিন্তা করছেন। যদিও ফ্যাব্রিজো রোমানো খ্যাতনামা সাংবাদিক এই জিনিসটা ইঙ্গিত করেছেন যে পাওলো দিবালার কন্ট্রাক্টে এখনও কিন্তু 12 মিলিয়ন ইউরোর একটা রিলিজ ক্লজ যেটা আছে সেটা আছে এবং এটা এখন পর্যন্ত ভ্যালিড এবং এই এক্সটেনশন পরেও ভ্যালিড, অর্থাৎ এখনও পাওলো দিবালার সামনে অন্য যে কোনো একটা ক্লাবে মুভ করার সুযোগ থাকবে। চুক্তিটার শর্তটা কিন্তু এভাবে বলা আছে এবং রোমানোর মতে এখনও পাওলো দিবালা রোমা ছাড়তে পারেন, তাই এখনও পাওলো দিবালাকে কেন্দ্র করে অন্যান্য ক্লাব বের যে একটা রিউমার আছে সেটা থাকবে। তবে আমার কাছে মনে হয় এই মুহূর্তে পাওলো দিবালাকে নিয়ে যদি আলোচনা করতে চাই, ইউরোপে থাকাটা, রোমার মতো একটা ক্লাবে থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। 31 বছর বয়সী এই প্লেয়ারটা এই সিজনে সব মিলে 26টা ম্যাচ খেলেছেন, 5টা গোল করেছেন, 3টা অ্যাসিস্ট করেছেন। পাওলো দিবালার সুপার ট্যালেন্ট বা একটা লেভেলের তুলনায় খুব একটা বেশি ভালো নয়। গত সিজনে প্রায় 26টা গোলে কন্ট্রিবিউট করেছেন, ইনজুরির কারণে অনেকগুলো ম্যাচ মিস করার পরও এই সিজনে সে জায়গা থেকে এখন পর্যন্ত সিজনের অর্ধেক ভাগ শেষ হওয়ার পরে মাত্র 8টা গোলে কন্ট্রিবিউশন কখনোই কিন্তু তার ওভারঅল ট্যালেন্টকে জাস্টিফাই করে না। তবে আমরা সকলে জানি পাওলো দিবালার ক্ষেত্রে যে কোনো মুহূর্তে তিনি আসলে কামব্যাক করতে পারেন এবং তার ক্লাসটাই তার পক্ষে কথা বলবে। এই মুহূর্তে যেটা আসলে খুব বেশি করে তার দরকার সেটা হচ্ছে ইনজুরি মুক্তভাবে একটার পর একটা ভালো ম্যাচ খেলা এবং বাকি সিজন বা সিজনের বাকি অংশটা খুব ভালোভাবে শেষ করা। এখন যদি আমি আর্জেন্টিনার কনটেক্সটে চলে আসি, পাওলো দিবালার জন্য রোমাতে থাকা, ইউরোপে থাকাটা আমার কাছে মনে হয় সবচেয়ে ভাইটাল একটা সিদ্ধান্ত। কারণ সাম্প্রতিক সময় স্কালোনি একটা বার্তা দিয়ে রেখেছিলেন গত বছরের শেষের দিকে এসে, আনঅফিসিয়ালি, যে প্লেয়ারদের মধ্যে যারা ইউরোপে খেলবেন লিওনেল মেসি ছাড়া বাকিদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ইউরোপের পারফরমেন্সটাকে তিনি অনেক বেশি করে গুরুত্ব দেবেন এবং স্বাভাবিকভাবে এটা খুব ভালো একটা সিদ্ধান্তের জায়গায় কিন্তু ছিল। সেক্ষেত্রে ইউরোপে থাকাটা দিবালাকে একটা এজ দেবে। তবে এর পাশাপাশি আপনি যদি ইউরোপের ফুটবলে আর্জেন্টাইনদের পারফরমেন্স চিন্তা করেন, দিবালাকে কেন্দ্র করে একটা শঙ্কার জায়গা কিন্তু থাকে। যেমন ফাইনাল থার্ডে লিওনেল মেসি, হুলিয়ান আলভারেস, লাউতারো মার্টিনেসরা নিশ্চিত। এর পাশাপাশি আপনি যদি অ্যাটাকের ওই ক্যাটাগরিতে প্লেয়ারদের কথা চিন্তা করতে চান, নিকো পাজের মতো প্লেয়ার যার পারফরমেন্সটা অসাধারণ, বা অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সিতে যিনি কিনা দুর্দান্ত খেলছেন সেই জুলিয়ানো সিমিওনি, এই প্লেয়ারটার কথাও কিন্তু আপনারা বলবেন। না বললেও না চাইলেও নিকো গঞ্জালেসের মতো একজন প্লেয়ার কিন্তু থাকবেন তার ইউটিলিটি এবং ডিফেন্সিভ ওভারঅল ব্যালেন্সের বিবেচনায়। অলরেডি 5-6টা অপশান কিন্তু শেষ ফিক্সড হয়ে গিয়েছে এবং সম্প্রতি স্কালোনি কিন্তু একটা ইন্টারভিউতে ডিএস স্পোর্টসকে বলেছেন যে ফান্ডামেন্টালটা রেডি আছে 26 বিশ্বকাপ দলের, অর্থাৎ মূল ভিত্তিটা তৈরি আছে। তবে নতুন প্লেয়ারদেরকে তিনি আরও সুযোগ সামনে হয়তোবা দেবেন। নতুন প্লেয়ারদের এই কথাই কিন্তু পাওলো দিবালা টেকেন না, অর্থাৎ এখানে একটা ট্রেড অফ আছে। আপনি যদি নতুন প্লেয়ারদেরকে অনেক বেশি করে সুযোগ দিতে চান, সেক্ষেত্রে পাওলো দিবালার মতো প্লেয়াররা কিন্তু কিছুটা হলেও সুযোগের দিক থেকে পিছিয়ে পড়তে পারেন। অন্তত স্কালোনির সিস্টেমে এটার একটা সুযোগ আছে। ব্যাপারটাকে একেবারে আবেগ বাদ দিয়ে যদি আপনি চিন্তা করেন, যেটা দিবালা ফ্যানদের মধ্যে একটা বড় অংশ সত্যিকার অর্থে দুঃখজনকভাবে হলো সত্য, যে চিন্তা করেন না তার বর্তমান পারফরমেন্স কিংবা ওভারঅল তার বর্তমান ইনজুরি সংক্রান্ত ইস্যু, এগুলো না ভেবে শুধুমাত্র চেহারার দিকে বা ওভারঅল তার যে একটা স্ট্যাটাস আছে সেটার দিকে তাকিয়ে কথা বলেন। একেবারে বাস্তবিক এবং সর্বশেষ পারফরমেন্সগুলো দেখতে হবে, সর্বশেষ অবস্থাগুলো দেখতে হবে এবং সে জায়গা থেকে এখনও পাওলো দিবালা কিন্তু পরবর্তী ইন্টারন্যাশনাল কলেও যদি না আসতে পারেন, আমরা বড় রকমের অভিযোগ সেখানে স্কালোনিকে করতে পারবো না। তাই জাতীয় দল আসতে হলে ইউরোপে থাকার সিদ্ধান্তটা যদি নেন, এটা যদি সিল করেন, পারফেক্ট। এখন একটার পর একটা পারফরমেন্স এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ইনজুরি মুক্ত একটা বড় ফেস চাই, যেটা শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে পাওলো দিবালার একটা জায়গা করে দেবে। এবং এই জায়গাটা যদি 22 বিশ্বকাপের মতো হয়, 22 বিশ্বকাপের ফাইনালে তার ডিফেন্সিভ পারফরমেন্স নিয়ে আমি সবসময় বলি, সেটাও যদি হয়, দিবালা অবশ্যই ক্রুশাল একজন প্লেয়ার হবেন। ধন্যবাদ সবাইকে।